যেন অন্যের মাটিতে পরের গাছ বসিয়ে তা বড় করার মতো হয়েছে। আজ আবারও আমরা কথা বলার চেষ্টা করব সেই ভাঙড় লেদার কমপ্লেক্স নিয়ে, যা নিয়েই কিন্তু ভাঙড়ের জমিতে রয়েছে কিন্তু কলকাতা লেদার কমপ্লেক্স নামকরণ করা হয়েছে। ডক্টর সিরাজুল ইসলাম তিনি ভাঙড়বাসী হয়ে কি দাবি রাখছেন আমরা তার সঙ্গে কথা বলবো, বিস্তারিত দেখতে থাকুন। আগে ওই পথে চলাফেরা করতাম, যখন 6 লেন ভালোভাবে চালু হয়নি তখন ওখানে লেদার কমপ্লেক্স হয়েছে, ডালমিয়া লেদার কমপ্লেক্স করেছে বলে আমরা এটা জানতাম। কিন্তু ওখানে মাঝে মাঝে দেখতাম যে কলকাতার লেদার কমপ্লেক্স নিয়ার বানতলা শব্দে লেখা হয়। কিন্তু পরে যখন জানা যাচ্ছে যে এটা ভাঙড়ের জমি, তাহলে এর সঙ্গে ভাঙড় শব্দটা থাকলে ভাঙড়ের পরিস্থিতি একটু গড়ে উঠত। তো কলকাতার লেদার কমপ্লেক্স ভাঙড় নামটা কেন রাখেনি এটা তো জানা যায়নি। আর তখন লেদার কমপ্লেক্সটা কত বড় কীভাবে এটা আমরাও জানতে পারিনি। পরে যখন জানা যাচ্ছে যে না, এই লেদার কমপ্লেক্সটা একটা এশিয়ার অন্যতম বা বলা যেতে পারে দ্বিতীয় বৃহত্তম চর্মনগরী বা চর্মশিল্প কারখানা হিসেবে যখন গড়ে উঠেছে এবং বৃহত্তর, এটাও যখন দেখেছি এবং কখনো কখনো একাধবারের ভিতরে আমরা গিয়েছিও নানা ব্যাপারে, তখন এটা মনে হতো। কিন্তু যখন বাইরে শব্দটা শোনা যায় যে কলকাতা লেদার কমপ্লেক্স, তা সেটা তো কলকাতা এখানে নয়। তা কলকাতা নামটা কেন দিয়ে রেখেছে এটা আমরা বারবার ভাবতাম, কিন্তু আলাদা করে মনে হয়নি। পরে এসে মনে হয়েছে যখন এশিয়ার বৃহত্তম একটা কমপ্লেক্স আর সেটা ভাঙড়ের জমিতে গড়ে উঠেছে, তাহলে ভাঙড় নামটা ওর সঙ্গে জুড়ে থাকলে অথবা ভাঙড়ের চর্মনগরী যদি উল্লেখটা হতো নিয়ার কলকাতা বা নিয়ার বানতলা, তো একটা শব্দটা ভালো লাগতো এবং সেটার জন্য ভাঙড়ের একটা পরিচিতি গড়ে উঠতো। এই ভাঙড়ের পরিচিতি গড়ে ওঠা, যে কোনো একটা জায়গার নামকরণ গড়ে ওঠা, সেটা তো তৈরি হয় একটা নাম দিয়ে এবং বহির্বিশ্বেও তার নাম যায় সেইভাবেই। কিন্তু আমরা এখানে দেখছি যে সেটা হয়নি। ফলে যখন এই প্রসঙ্গটা উঠল যে ভাঙড়ের মাটিতে চর্মনগরী গড়ে উঠল আর নাম হলো কলকাতা, তো এ যেন অন্যের মাটিতে পরের গাছ বসিয়ে তা বড় করার মতো হয়েছে আমাদের এটা মনে হচ্ছে। তো যদি এর নামটা ভাঙড় হয় তাহলে মনে হয় একটা ভাঙড় নামটা আবার পরিচিতির মধ্যে আসে। এখানকার যে নতুন প্রজন্ম যারা এখন একটু বড় হচ্ছে, কৈশোর থেকে যৌবনের দিকে যাচ্ছে, তো তারা ভাঙড়ের চর্মনগরী এ নামে তারা নিজেদের একটা পরিচিতি করতে পারে। আস্তে আস্তে যে শিল্প থেকে বঞ্চিত বা কোনো শিল্প ভাঙড়ে গড়ে ওঠেনি, সেইটা গড়ে তোলার দিকে এখানকার মানুষ যখন কোনো চিন্তা ভাবনা করবে, কেউ যদি কোনো প্রজেক্ট করতে চায়, তখন একটা স্বতঃস্ফূর্ত সহযোগিতা সেখানে পাওয়া যাবে এবং নিজেদের একটা মনটা ভালো লাগবে। অতএব আমার মাটি আর না আমার নাম হলে এটা আমাদের ভালো লাগারই কথা। ফলে আমরা বলছি এর নামটা যদি ভাঙড় হয় কোনোভাবে এবং ভাঙড়ের সঙ্গে জুড়ে দেওয়া যায় নামটা ওই কলকাতার লেদার কমপ্লেক্সের সাথে, তাহলে মনে হয় ভালো হয়। এর জন্য যদি প্রয়োজনীয় সংশোধনও করতে চায় তো করা হোক। এটা হলে ভালো হয়। ভাঙড়বাসী হিসেবে এই আবেদন আমার না, এটা আমার দাবি হিসেবে এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি রাখছি। এই যে নামকরণ করা হয়েছে পিছনে কোনো কারণ থাকতে পারে? যে কারণটা থাকতে পারে কি না পারে এটা তো বলতে পারবো না, কিন্তু ঘটনা তো একটা ঘটার পরে তার ফলাফল পেয়েছি যে ভাঙড় নামটা যেন কি হলো, তার নিজের নাম হারিয়ে কারণ নামে পরিচিত হতে হচ্ছে। হ্যাঁ, ফলে কলকাতা নামটাই থেকে গেল, কিন্তু ভাঙড়ের নামের যে পরিচিতি ধীরে ধীরে ওটা সেটা হয়নি। যেমন আমরা বলি কি না, হুগলি তাকে বলা হয় কি শিল্পনগরীর দেশ, হাওড়া শিল্পনগরীর দেশ। ঠিক তেমন করে ভাঙড় কলকাতার কাছে থেকেও যে বাইরে পরিচয় আলাদা করে পায়নি, সেই পরিচয়টা পাওয়ার একটা সুযোগ হতো। ফলে এর পিছনে কোনো পরিকল্পনা করেছে অথবা অন্য কোনো গাফিলতির কারণ করে সেটা বলা যাবে না। ঘটনা যাই হোক না কেন, তো এটাকে যদি সংশোধিত হয়ে আসে তাহলে এটা অনেক ভালো। ফলে ভাঙড়বাসী হিসেবে এটা আমার ভিতর থেকে একটা দাবি উঠছে যে হ্যাঁ, ওটা সংশোধিত হয়ে আসুক এবং এই জনমত এইভাবেই যদি চায় এবং আরও মানুষ চায়, তাহলে ভাঙড়ের আশা আকাঙ্ক্ষা পূরণের ব্যাপারে তো তাদের নাম জুড়ে নিলে তো অসুবিধা নেই। বরং ঐতিহাসিকভাবে বহু জিনিসের নতুন নামকরণে নাম পরিবর্তিত হচ্ছে, পুরানো নাম সঙ্গে নতুন নাম জুড়ে দেওয়া হচ্ছে, এটা আমরা দেখছি। তা এটা যদি জুড়ে যায় তো কলকাতা চর্মনগরী হলে চর্মনগরীর কোনো মর্যাদাহানি হবে না, বরং ভাঙড় সম্মানিত হবে। তাহলে কাউকে যদি সম্মানিত করার চেষ্টা করা হয় বা যদি প্রচেষ্টা চালানো হয়, এটা একটা শুভ উদ্যোগ বলে মনে করি। আপনার সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে আজই আসুন কেজিএন একাডেমি মিশনে, যেখানে আপনার সন্তান পাবে সুন্দর ও মনোরম পরিবেশের পাশাপাশি কোচিং এর মাধ্যমে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ইংরেজি মাধ্যমে পঠন পাঠনের সুব্যবস্থা। এছাড়াও রয়েছে আরবি, হিন্দি ও কম্পিউটার শিক্ষার সুবিধে এবং মেয়েদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা। নতুন শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমাদের ঠিকানা পূর্ব কাঁঠালিয়া, ভাঙড়, নতুন ব্রিজ, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। বিশদে জানতে কল করুন 9091762431 অথবা 9775661145 এই নাম্বারে।
এবিএম গ্লাস, যেখানে আপনি পাবেন অ্যালুমিনিয়াম জানালা, স্লাইডিং দরজা, ফল সিলিং, পিভিসি দরজা, স্টিল রেলিং এর যাবতীয় কাজ করানোর সুবিধা। এছাড়াও এখানে রয়েছে কাঁচামাল বিক্রয়ের সুব্যবস্থা। এখন গুগলে সার্চ করেও এবিএম গ্লাসের ব্যাপারে জানতে পারবেন আপনি। আমাদের ঠিকানা 174/2 MG রোড, কয়লা সড়ক মোড়, চারিয়াল বাজার, বজবজ, কলকাতা 137। বিশদে জানতে কল বা হোয়াটসঅ্যাপ করুন 9051224245 অথবা 7278988239 এই নাম্বারে।